ওয়েলকাম গাইস। কড়াতে তেল দেওয়া হয়ে গেছে, আড়াই পাল্লা তেল গরমও হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে তেজপাতা, লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেবো। দিয়ে ফোড়নটা যখন হয়ে যাবে তার মধ্যে আমি সয়াবিনগুলো একটু গরম জলে দিয়ে রেখেছিলাম এবং জল ঝরিয়ে তারপর দিয়ে দিলাম। এবার এই তেলেতেই নাড়াচাড়া করে নেবো। যেহেতু সয়াবিন এগুলো করতে একটু তেল বেশি লাগে, নাহলে ভাজাটা ভালো হয় না। তা খুব বেশি আমি ভাজবো না, হালকা করেই ভাজবো। নিয়ে এর মধ্যে আলুটাকে দিয়ে দেবো। আলুটা আমি গরম জলে ওটা একটা সিটি দিইনি, মানে হালকা গরম জল করে দিয়ে রেখেছিলাম। তা সেদ্ধ কিছুই হয়নি। যাই হোক, আমি এবার আলুটার সঙ্গে এটা কষে নেবো। এর মধ্যে একে একে মশলা করে দেবো। প্রথমে হলুদ দিয়ে দিলাম, তারপর এতে আমি দিয়ে দেবো জিরে দেবো, নুন দেবো, হলুদ দিয়ে এবার আমি যে পেস্টটা আছে সেই পেস্টটা দেবো। এই পেস্টের মধ্যে আছে টমেটো, আদা আর হচ্ছে লঙ্কা। এটা দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে একটু সামান্য টক দই দেবো। দিয়ে আপনারা এইভাবে ট্রাই করবেন, দেখবেন দারুণ খেতেও লাগে টক দই দিয়ে। এবার এটাকে নাড়াচাড়া একটু করে নেবো। নিয়ে আর এটা নিরামিষ তরকারি যেহেতু, সেহেতু একটু মিষ্টি দিয়েছি। এবার নিয়ে তারপর আমি কাশ্মীরি লঙ্কা করে একটু দিয়ে দিলাম কালারটা হওয়ার জন্য। তা দিয়ে এবার আমি এটাকে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। জল দিয়ে এবার আমি একটু বেশি পরিমাণেই জল দেবো, যাতে একটু সেদ্ধ হওয়ার মতো জলটা দিই। তারপর আমি এটা 10 মিনিট ফুটতে দেবো। ঠিক 10 মিনিট পর আপনাকে এসে দেখাবো যে কতটা কি হলো। দেখুন ফুটতে শুরুই হয়ে গেছে, খুলে দেখাচ্ছি। আবার এটা হচ্ছে পুরো 10 মিনিট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আমি একটু বাটার দিয়েছি, ঘি ব্যবহার করিনি। তা দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে নেবো। নিয়ে তারপর আমি এতে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে এরকমই গামাখাই রাখবো। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো। নিয়ে গরম গরম একটু ভাত, রুটি সবেতেই ভালো লাগে খেতে। তা কেমন লাগলো রেসিপিটা? এটা একদমই সম্পূর্ণ নিরামিষ, এটা যে কোনো দিন যে কোনো সময় খাওয়া যায়। আশা করি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না।